কাজ করে গেছে, এইবার ক্ষেত্রে সে কেন হঠাৎ করে এত দেরি হলো? এটা বলতে পারেন ওয়ার্ল্ড ব্যাংকের হয়তো পলিসি মানে ইমপ্লিমেন্টেশন ইনকনসিস্টেন্ট থাকতে পারে। তারা হয়তো একটা দেশকে বেশি গভীরভাবে দেখছে আর একটা দেশকে অতটা দেখছে না। অনেকে মনে করেন যে পাকিস্তানে তো অনেক করাপশন আছে, পাকিস্তানে তো পয়সা দিচ্ছে। এইসব প্রশ্নগুলো পলিটিক্যাল ইকোনমিতে গুড কোশ্চেন, এটা জিজ্ঞেস করা যায়। কিন্তু ওইখানে করছে না বলে যে এইখানে করবে না, এইটা তো যুক্তিটা ঠিক না। আমাদের তো কথা হচ্ছে যে আমরা করাপশন চাই না, আমাদের দেশে আমরা চাই না। তারপর যদি কোনো রং ডুইং থাকে, ওয়ার্ল্ড ব্যাংক যদি এটাকে মনে করেন যে ইজিলি নিয়ে নিচ্ছে, যেটা অনেকে মনে করে পাকিস্তানের ব্যাপারে, তো সেটা তো পাকিস্তানের জন্য ভালো না আমি মনে করি, এবং সেটা তো আমরা চাচ্ছি না। আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ওরা অন্যায়ভাবে কিছু করছে কিনা, ওয়ার্ল্ড ব্যাংক হোক যে কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এবং যদি কোনো ওরা যদি অন্যায়ভাবে কোনো আমাদের উপরে ইনফ্লুয়েন্স করে কিংবা আমাদের উপরে আপনার জোর করে, ডেফিনেটলি আমাদের ওটাকে প্রোটেস্ট করতে হবে, এবং সেটার জন্য আমাদের ইনস্ট্রুমেন্টস আছে, আমাদের বোর্ড আছে, ওয়ার্ল্ড ব্যাংকের বোর্ড আছে, এক্সিকিউটিভ ডাইরেক্টর, অল্টারনেট এক্সিকিউটিভ ডাইরেক্টর আছেন, আমাদের ইন্ডিয়া রিপ্রেজেন্ট আমাদের কান্ট্রিকে অ্যাজ এক্সিকিউটিভ ডাইরেক্টর, প্লাস গভর্নরদের বোর্ড আছে। অনেক উপায় আছে, যেটা ব্যাংকের ম্যানেজমেন্ট কিন্তু এত সোজাভাবে কোনো দেশকে হ্যারাস করতে পারে না। ইট ইজ নট ইজি। যেহেতু স্ট্রাকচারটা হচ্ছে এটি ইন্ডিভিজুয়াল প্রাইভেট ব্যাংক হলে আমি বুঝতে পারতাম, কিন্তু যেহেতু এটা জয়েন্ট ওনারশিপ, কোঅপারেটিভ ওনারশিপ, যেখানে আই এম ওয়ান অফ দি ওনার্স, আমি ডেফিনেটলি আই ক্যানট লেট মাই মানে দ্য পিপল হু হ্যাভ টু সার্ভ মি আমাকে হ্যারাস করা, এটা তো আমি করতে দিব না। আমি আমার ইনস্ট্রুমেন্ট আছে। একটা প্রশ্ন করি, যেহেতু সময় ফুরিয়ে আসছে, সেটা হচ্ছে এখন যদি ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে একটা সেটেলমেন্ট হয়, সরকার যদি বোঝাতে পারে যে না করাপশন হয়নি বা কিছু হয়নি, বা ওয়ার্ল্ড ব্যাংক যদি কনভিন্সড হয় যে না যাই হয়েছে সরকার পরবর্তী যে স্টেপস নিয়েছে তাতে কাজ করা যায়, তাহলে ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে কাজ করলে কি দ্রুততম সময় পদ্মা সেতুর কাজ শুরু করা যাবে, নাকি ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে সব চুক্তিগুলো বাতিল করে নতুন কারোর সঙ্গে চুক্তি করে কাজ করতে গেলে সময়টা বেশি লাগবে? এটা তো এটা ডিপেন্ড করে অল্টারনেটিভ কি আছে। আমি তো অল্টারনেটিভ কতটুকু এগিয়েছে কোথায় না গিয়েছে জানি না, তবে আমি মনে করি যে যেহেতু এতদিন ধরে প্রিপারেশন চলছে, একটা মোটামুটি গভর্নমেন্ট এবং এই প্রজেক্টটাকে পছন্দ করেছেন, তা নাহলে তো অ্যাপ্রুভ ওনারা অ্যাকসেপ্ট করতেন না। তো এখন এই ইস্যুসগুলোকে যদি কুইকলি রিজলভ করা যায়, এখন বলতে পারেন যে অনেক সময় লেগে যাচ্ছে এবং আমাদের প্রায়োরিটি রয়েছে এটা তাড়াতাড়ি করা, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি এটাকে কুইকলি রিজলভ করা যেতে পারে, আমি মনে করি যে ওয়ার্ল্ড ব্যাংকের থ্রুতে যাওয়াটাই তো বোধহয় আমাদের জন্য, দেশের জন্য বোধহয় উপকারিত হবে, সেটি লাভজনক হবে, আমি তাই মনে করি। আপনি কি মনে করেন যে ওভারঅল এই যে আপনি যে বলছেন যে দাতাদের সঙ্গে বর্তমান সময় সরকারের যে ডিলিংস, বিশেষ করে দাতা গোষ্ঠীদের সঙ্গে, দাতা গোষ্ঠীরও কারণে অনেক সময় মনে করেছে, আমরা দেখেছি অতীতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বলা হয়েছে যে দাতারা আমাদের সঙ্গে প্রভুর মতো আচরণ করেন আমাদের কাছে, সেই পরিস্থিতি হয়তো কিছুটা চেঞ্জ হয়েছে। এখন আগে শব্দটা ছিল ডোনার রেসিপিয়েন্ট, এখন বলা হয় যে ডেভেলপমেন্ট পার্টনার, শব্দের চেঞ্জও কিন্তু এক ধরনের। কিন্তু এই ডেভেলপমেন্ট পার্টনার হলো রেসিপিয়েন্টের একটু দুর্বল অবস্থা থাকে। আপনি কি মনে করেন যে বর্তমান সরকার সেই দুর্বল রেসিপিয়েন্ট স্টাইলের নিতে চায় না, তারা নিতে চায় অ্যাকচুয়াল অর্থে পার্টনারশিপ অর্থে নিতে চায়, যে কারণে তারা এটা দ্বন্দ্বটা বেশি হচ্ছে? কিছুটা তো ঠিক, আমি তো মনে করি যেখানে অ্যাওয়ারনেস অনেক বেড়েছে। একটা জিনিস হচ্ছে বায়োল্যাটারাল অ্যাসিস্ট্যান্স আর মাল্টিল্যাটারাল, কিন্তু দুটো আলাদা ব্যাপার। বায়োল্যাটারাল অ্যাসিস্ট্যান্স পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট, ইউএস এর অ্যাসিস্ট্যান্ট পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট, ইউরোপিয়ান ইউনিয়ন পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট, তাদের হিউম্যান রাইটস ইস্যুজ আছে, নানা ধরনের ইস্যুজ আছে, ডেমোক্রেসি আছে, রিলিজন আছে, অনেক ধরনের। এবং তারা ফরেন পলিসি, তাদের যে অ্যাসিস্ট্যান্ট যেটা দিচ্ছে সেটা ফরেন পলিসি ইনস্ট্রুমেন্ট হিসাবে, যেমন ইজিপ্টে $2 বিলিয়ন ইসরায়েলকে খুশি রাখার জন্য দুজনকে ব্যালেন্সিং, ওইটা বায়োল্যাটারাল ক্ষেত্রে সঠিক, কারণ বায়োল্যাটারাল তাদের নিজেদের পয়সা তার ইচ্ছা হলে দিবে, না দিবে না, তাদের নিজেদের একটা ফ্রেমওয়ার্ক আছে। মাল্টিল্যাটারাল ইনস্টিটিউশন যেটা ওয়ার্ল্ড ব্যাংক কিংবা এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট, এটা তো আমরা দিস পার্ট অফ, উই আর পার্ট অফ দি ওনার্স। এইখানে তো আপনার ওইভাবে ওই ধরনের আমাদের যদি মনে করেন যে কোনো আমাদের উপরে চাপিয়ে দিতে চাচ্ছে, সেটা তো আমি অ্যাকসেপ্ট করবো না। আমি দুইভাবে অ্যাকসেপ্ট করবো না। একটা হচ্ছে যে যদি বোর্ডের পলিসির বিরুদ্ধে গিয়ে থাকে তাদের বোর্ডে গিয়ে কমপ্লেন করে দেবো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যদি পলিসি অ্যাপ্রুভ হওয়ার পরেও, যেহেতু আমি মাইনরিটি, আমার স্মল শেয়ার ছিল, আমার হয়তো ভয়েস ছিল না ওই পলিসিতে, এবং আমি মনে করি না যেটা আমার জন্য প্রয়োজন আছে, তাহলে আমি নিব না। সেটা আমার এটা নিজস্ব। কিন্তু ডেফিনেটলি পার্টনারশিপ, কোনো ধরনের পার্টনারশিপ ছাড়া। তবে সবকিছু মূল্যে কিন্তু একটা বড় বিষয় আপনার বক্তব্য, সেটা হচ্ছে যে অনেস্টি অফ দ্য রেসিপিয়েন্ট এন্ড অনেস্টি অফ দ্য ডোনর, দুটোই অ্যাবসলিউটলি ক্লিয়ার। এবং অনেস্টি, ডোনার অনেস্টি তো তাদের নিজেদের আপনার কনস্টিটিউয়েন্সির জন্য, আমাদের অনেস্টি হচ্ছে আমাদের সিটিজেনদের জন্য।
অসংখ্য ধন্যবাদ ডক্টর সাদিক আহমেদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনার অসাধারণ সুন্দর বিশ্লেষণ ব্যাখ্যার জন্য। আমার ধারণা এটাই সঠিক, সেটি হচ্ছে যে আমাদের উন্নয়ন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে হবে, সামনের দিকে যেতে হবে এবং উন্নয়ন সহযোগিতারও দরকার আছে। আপনি যেটা বললেন যে কম সুদে আমি কার কাছ থেকে বেশি সময়ের জন্য টাকা পাবো, কিভাবে আমি এটাকে দিতে পারবো এবং কতটা স্বচ্ছতার সঙ্গে, কারণ দেশের স্বচ্ছতাটা দেশের উন্নয়নের জন্য খুব জরুরি। ফলে স্বচ্ছতার সঙ্গে দেশের স্বার্থ রক্ষা করে যে উন্নয়ন প্রক্রিয়া যাদেরকে নিয়ে এগোনো যাবে আমরা সেদিকেই এগোনো উচিত হবে। আমরা আশা করি আমাদের সরকার অত্যন্ত বিজ্ঞতার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে এবং অবশ্যই দৃঢ়তার সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং সকলের সঙ্গে সুসম্পর্ক রাখাটাই বোধহয় আমাদের জন্য কল্যাণকর হবে। প্রিয় দর্শক, ভীষণ ভালো থাকবেন।